নমস্কার সকলকে, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকের রেসিপি হচ্ছে পনির বাটার মশালা। পনির বাটার মশালা বানাবার জন্য এখানে আমি কড়াইতে প্রথমে দিয়েছি ঘি, তারপরে এখানে দিচ্ছি বাটার, আর এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, তার সাথে রসুন, আদা কুচি এবং টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। তার সাথে এখানে দিচ্ছি চারমগজ আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো হালকা আঁচে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই সবগুলো হালকা আঁচে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। তো কিছুক্ষণ এটাকে ফ্রাই করে তারপরে মিক্সিতে একটা পেস্ট এটা বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। তো পনিরটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ওইদিকে আমার মা ক্যাপসিকাম, পেঁয়াজ যা যা লাগবে সব কিছু কেটে রেখেছে, আর আমি পনিরটাও কেটে মাকে একটু হেল্প করে দিলাম। তো এখানে কেটে রাখা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। তো পনিরগুলো একে একে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু চলবে না, পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। একটু লাল লাল হয়ে এলে এটা ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো সবগুলো ভালোভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটা নাড়াচাড়া করতে হবে হালকা আঁচে, কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। ক্যাপসিকাম দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই পুরো পাল্টে দেয়। ক্যাপসিকামের স্বাদ কিন্তু একদম অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগে ক্যাপসিকামের টেস্ট। তো এখানে কড়াইতে আবারও তেল বসিয়ে দিয়েছি, আর এখানে সেকেন্ড টাইম দিচ্ছি বাটার। যেহেতু বাটার মশলা হচ্ছে তার জন্য বাটারের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এখানে আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে কিছুক্ষণ ধরে এইটাকে কষাতে হবে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই মশলার মধ্যে আমরা দিচ্ছি ডেলি ইউজের কিছু মশলা, যেমন জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, চারমগজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে তার মধ্যে দিচ্ছি নরমাল জল, তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে ইউজ করছি টক দই। আগে থেকে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মশলাটাকে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এখানে আবার দিতে হবে নরমাল ওয়াটার। তো তারপরে এখানে আগে থেকে যে ভেজে রেখেছিলাম পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো একে একে দিতে হবে এই মশলার মধ্যে। সবগুলো দিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর আমরা যেখানে নর্মাল ওয়াটার দিয়েছিলাম এটা তোমরা পরিমাণ মতো দেবে, যেরকম গ্রেভি চাও। আর এখানে দিয়েছিলাম একদম শেষে চিনি, এটা তোমরা স্কিপ করতে পারো। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছিলাম। ব্যাস এটা 15 মিনিট ফুটিয়ে নিলে ওপর দিক থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি আজকের রেসিপি পনির বাটার মশালা। এটা কিন্তু চিকেনের রেসিপিকেও হার মানাবে, আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে বলো আর রুটির সাথে দুটোতেই কিন্তু ভালো জমবে। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।